شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قبل الهوى جورے উড়ে যদি যাও মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবী পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মহান মানবতার কান্ডারি আকা আন্দারে মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আমরা আলোচনা করতেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছিলেন। এই মাসে মেরাজ করেছিলেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি করাইছেন? সাক্ষাৎ করাইছেন। আল্লাহ তাআলা আর আল্লাহ পাক সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা বলেছেন আর কি হয়েছে সেটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানেন। তবে মুসলমান হিসাবে আমাদের ঈমান রাখতে হবে। ঈমানের একটা অংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন সশরীরে। মেরাজ করেছেন কি? সশরীরে, কোনো স্বপ্নযোগে না, কোনো স্বপ্নযোগে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সে মহান মহিয়ান সত্তা যিনি তার বান্দাকে সশরীরে কি করাইছেন? আসরা, ভ্রমণ করাইছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আবদি শব্দের অর্থ হচ্ছে বান্দা। এখানে এই শব্দটা বোঝানো হয়েছে যে আল্লাহর নবী মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করাইছেন। এটা কোনো স্বপ্নযোগে ছিল না, সরাসরি ছিল। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ ইসলামের একটা অনেক বড় একটা অংশ। এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন। কি করেছেন? নামাজকে ফরজ করেছেন। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো অনেক কিছু দেখাইছেন। আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলা যে নিদর্শনাবলী আছে অনেকগুলো দেখাইছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সাত আসমান দেখাইছেন, আসমানের উপরে বিভিন্ন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করাইছেন। তারপরে সমস্ত পয়গম্বরদের একসাথে করে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন এই সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা ছিল সরাসরি সশরীরে এবং কি বাস্তব অবস্থায়, সশরীরে বাস্তব অবস্থায়, কোনো স্বপ্নযোগে ছিল না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত সপ্তাহে বলেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজের এই আয়োজন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেলেন, তারপরে চাচা মারা গেলেন, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও মারা গেলেন। সবাই যখন নিজের কাছ থেকে চলে গেলেন তখন আল্লাহর নবীর একটু মন খারাপ হয়েছিল। তখন আল্লাহ তাআলা এই মেরাজের ব্যবস্থা করছেন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে রাতের অন্ধকারে এরকম ভাবে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে নিয়ে গেছে কই? মসজিদে আকসা। মসজিদে আকসা যেটা ফিলিস্তিনের জমিনে, ওখানে নিয়ে গেছে। ওখান থেকে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা বাহন পরিবর্তন করে, যেটাকে বলা হয় রফরফ, ওই বিশেষ বাহন দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন। মেরাজ শব্দের একটা অর্থ হচ্ছে সিঁড়ি। সিঁড়িতে উপরে ওঠে না, এই সিঁড়ি। মসজিদে আকসা থেকে এই মেরাজ অর্থাৎ এই সিঁড়ির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফ নামক এই বাহন দিয়ে কোথায় আস্তে আস্তে একটার পর একটাই ভাবে আসমানে গমন করেছেন। এভাবে প্রত্যেকটা আসমানে বিভিন্ন পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে পরিচয় হয়েছে। গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল এতটুকু পর্যন্ত। এই সপ্তাহে আমরা আলোচনা করব মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দেখাইছেন, কি কি আলামত, আল্লাহ তাআলার কি কি নিদর্শনাগুলি সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সরাসরি দুইবার দেখছে। কয়বার? দুইবার দেখছে। একবার হচ্ছে জান্নাতের সামনে, একবার জান্নাতের সামনে, আরেকবার মেরাজের সময়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এত বড় একটা ফেরেশতা, ওনার ডানা আছে 600। বলেন সুবহানাল্লাহ। এক একটা ডানা এত বড়, গোটা দুনিয়া ডানার নিচে পড়ে যাবে, এত বড়। তাহলে 600 ডানা যে ফেরেশতার আছে, এই ফেরেশতা কত দ্রুতগামী চলতে পারে। সুবহানাল্লাহ।
এই ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে মেরাজ শুরু হয়েছিল। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল যে জিবরাইল দেখতে কেমন, জিবরাইল দেখতে কেমন, এটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল এত বড় যে জিবরাইলের দ্বারা পৃথিবীর এক মহাকাশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবটা একেবারে ঢেকে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উপরে কি গেলেন না, কতটুকু থাকলেন। তারপরে সিদরাতুল মুনতাহার পর থেকে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে উঠলেন, তখন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন। কিন্তু এর উপরে আর জিবরাইলের যাওয়ার কোনো পারমিশন নাই। এর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কিছু আলামত, কিছু শাস্তি দেখানো হয়েছে। জাহান্নামের কিছু শাস্তি দেখানো হয়েছে। প্রথমত যে শাস্তি দেখাইছেন সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তিকে করাত দিয়ে কাটতেছে, করাত দিয়া তাকে কাটতেছে, মাঝখান দিয়ে করাত দিয়ে কাটা হচ্ছে। তারপরে তার ডান পাশে, তার একবার ডান পাশ থেকে কাটে, আরেকবার বাম পাশ দিয়ে কাটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই ব্যক্তি মৃত্যুক ছিল। এই ব্যক্তি কি ছিল? মৃত্যুক ছিল, মিথ্যা কথা বলতো, কাযযাব ছিল। সে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো এবং মিথ্যার কাজে সে তার এই গালকে ব্যবহার করত, তার গালকে ব্যবহার করতো। এই জন্য তাকে করাত দিয়ে কাটতেছে। তাহলে যারা মিথ্যা কথা বলে, যারা কাযযাব, মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তাদেরকে জাহান্নামে কি করা হবে? করাত দিয়ে কাটা হবে। এই শাস্তিটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হয়েছে। তারপরে যখন আবার আরেকটু সামনে অগ্রসর হলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, সে শুয়ে আছে, পাশে একজন ফেরেশতা দাঁড়ানো। সেই ফেরেশতা বড় বড় পাথর দিয়ে ওই ব্যক্তির মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথর দিয়ে কিনতেছে, মাথাটা কি চূর্ণ বিচূর্ণ করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই লোকের মাথার মধ্যে পাথর দিয়ে কি পিটাইতেছে, বাইরেতেছে, আর তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তো আবার যখন ফেরেশতা পাথরটা আনতে যায়, ওই ব্যক্তির মাথা কি আবার ঠিক হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামীদেরকে এরকম ভাবে শাস্তি একেবারে অনবরত দিতে থাকবে। তাদের যার জন্য যেই শাস্তি নির্ধারণ করা হয়, ওই শাস্তিটা আর কখনো শেষ হবে না। ওই ব্যক্তির শাস্তি আর কি হবে না? শেষ হবে না। তাকে শাস্তি দিতে দিতে একেবারে তাকে শেষ করে ফেলবে। আবার তাকে আল্লাহর হুকুমে আগের মতো করা হবে। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীকে প্রথমবার শাস্তি দেওয়ার পর সে যেমন ছিল, দ্বিতীয়বার যখন আবার শাস্তি দেওয়া হবে তার চাইতে আরো মোটা তাজা হবে, আরো মোটা তাজা হবে। মনে করেন যে প্রথমবার যেমন ছিল, তাকে শাস্তি দেওয়ার পর আবার যখন আল্লাহর হুকুমে আবার তার বডি গঠন করা হবে, গঠন করার পর তার বডিটা আগের চাইতে আরো বড় হবে, আগের চাইতে আরো বড় হবে। এভাবে আবার যখন তাকে শাস্তি দেওয়া শেষ হবে, আবার তার বডি যখন গঠন করা হবে, আবার ওই দ্বিতীয়বারের থেকে আবার আরো বড় হবে। এভাবে শাস্তি দিতে থাকবে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাকে যে মাথার মধ্যে আঘাত করতেছে, আঘাত করার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর ওই পাথর দূরে সরে যাচ্ছে। ফেরেশতা যখন পাথর আনতে যায়, মাথা আবার কি আগের মতো ঠিক হয়ে যায়। আবার সেই পাথর দ্বারা আবার মাথার মধ্যে আঘাত করে, এভাবে একের পর এক আঘাত করেই যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিবরাইল এই লোককে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী এই লোককে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, এই লোককে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, কিন্তু সে তার এই জ্ঞান, এই ইলমের কোনো সদ্ব্যবহার করেন নাই। অর্থাৎ বুদ্ধিমাত্রা দিয়েছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, কিন্তু সে এই শিক্ষা দীক্ষা কি সঠিক কাজে ব্যবহার করে নাই। সে কি করতো? তার অনেক জ্ঞান, সমাজে দেখবেন অনেক জ্ঞানী ব্যক্তি আছে, অনেক বুদ্ধিমান ব্যক্তি, সে তার এই জ্ঞান দিয়ে, এই বুদ্ধি দিয়ে, এই শিক্ষা দিয়ে সমাজের কোনো উন্নয়ন করে না। সে শুধু পারে কি কোন দিক দিয়ে কি পেঁচ লাগানো যায় সেটা পারে। দেখবেন সমাজে অনেক লোক আছে কাগজপত্র একটু ভালো বুঝলে, আগের যুগে ছিল, এখন তো কাগজপত্র সবাই বোঝে, ঠিক না?
আগে এরকম শোনা গেছে কোনো এলাকা যদি কোনো ব্যক্তি কাগজপত্র ভালো বোঝে তাহলে এলাকার সব জমি এবার হতো, এমন ঘটনা আসছিল না? কথা কি মিথ্যা কথা? আমাদের এলাকায় ছিল যে কাগজপত্র ভালো বুঝতো, দেখতো মানুষকে কোনো রকম বুঝায় বুঝায় এদিক দিয়ে লাইরা ছেড়ে কি সম্পত্তির মালিক এবার নিজে হয়ে যেত, এমন লোক আগে ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকেই কাগজপত্র বুঝে, এখন আর সুযোগ নাই, আর অনলাইনের যুগ তো, আর এটা করারও কি সুযোগ নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে এই লোককে আল্লাহ তাআলা জ্ঞান দিছিল, তাকে বুদ্ধি দিছিল, তাকে এলেম দেওয়া হয়েছিল, সেই এলেমের কোনো সৎ ব্যবহার করে নাই, সে এই এলেমের শুধু অপব্যবহার করছে, সে শুধু মানুষের ক্ষতি চিন্তা করছে। এজন্য আজকে এই জাহান্নামের মধ্যে তার এই মাথা, তার এই মস্তিষ্ককে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আর এই শাস্তি তার চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। কিয়ামত না, একেবারে কিয়ামতের পরও চলতে থাকবে, একবার অনন্ত কাল চলতে থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আরেকটা শাস্তি দেখানো হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে কিতেছে, হাবুডুবু খাইতেছে, এভাবে তারা রক্তের একবার ডুব দিচ্ছে আবার ভাসতেছে, শুধু এই শাস্তিটা পাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস দেখলেন যে ওই লোক যখন এই রক্তের সাগরের এই কিনারে আসতে চায়, ফেরেশতারা তাকে আবার পাথর মেরে আবার দূরে পাঠায় দেয়, এভাবে শুধু শাস্তি চলতেছে, অর্থাৎ ওই লোক কিনারা পাইতেছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো যে এই লোক বারবার এই কি শাস্তি, তার কারণ কি, সে কি অপরাধ করছে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক ছিল সুদখোর। এই লোক কি ছিল? সুদখোর, ইন্টারেস্টখোর। সুদ বলে না, সুদ বললে অপব্যবহার হয় নাকি, এটাকে বলা হয় ইন্টারেস্ট। এটা কি বলা হয়? ইন্টারেস্ট। এই লোক ছিল কি? ইন্টারেস্ট খাইতো, সুদ খাইতো না। সুদ খাইলে নাকি এই শব্দের অপব্যবহার হয়, এই শব্দ লজ্জা পায়। এই জন্য কি আধুনিক যুগ, বর্তমান যুগের ব্যাংকিং সিস্টেমে এটাকে বলা হয়েছে ইন্টারেস্ট। ওই ব্যক্তি এই সুদ খাইতো, এই সুদ খাইতো, যার কারণে তাকে এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে হয়, কারণ সে দুনিয়ার মধ্যে গরিবের, অসহায় মানুষের রক্ত চুইসা খাইতো। অসহায় মানুষের রক্ত কি করতো? চুইসা খাইতো। যারা সুদের লেনদেন করে তারা কি গরিবের, অসহায় লোকের, বিভিন্ন বিপদগামী লোকদের রক্ত চুইসা খায় না? রক্ত চুইসা খায়। এই মানুষ কি না, যে ব্যক্তির সামর্থ্য আছে সে কি এই রাস্তায় যায়? বিপদে পড়ে তো যায়, ঠিক না? বিপদে পড়ে যায় না, তার মানে বিপদে ওই লোকটা বিপদে পড়ছে, তাকে বিপদে ফালাইয়া তার রক্ত চোষা হয়। এই জন্য কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির শাস্তি হবে, তাকে রক্তের দরিয়ার মধ্যে এভাবে তাকে অনন্তকাল তাকে এই শাস্তি দেওয়া হয়। এই শাস্তিগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেরাজের মধ্যে দেখানো হয়েছে। মেরাজের মধ্যে কি দেখানো হয়েছে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আরেকটা শাস্তি দেখানো হলো যে কিছু লোক এমন আছে যাদের পা গুলো উপরের দিকে লটকায় রাখছে, মাথা নিচের দিকে পা উপরের দিকে, মাথা নিচের দিকে পা উপরের দিকে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ফেরেশতা জিবরাইল, এই ব্যক্তিকে এই শাস্তি কেন? নবীজিরে বলছে জিবরাইল যে এই ব্যক্তি ইফতারের সময়ের আগে ইফতার করতো, অর্থাৎ সে রোজা রাখতো না। সে কি রাখতো না? রোজা রাখতো না। এজন্য তাকে মাথা নিচের দিকে পা উপর দিকে করে শাস্তি দেওয়া হচ্ছে। সামনে আসতেছিল রমজান মাস, এই যে রজব মাস শেষ, তারপরে শাবান মাস, এই এক মাস মাঝখানে আছে, তারপরে রমজান মাস। দেখবেন এই রমজান এক মাস যে আল্লাহ তাআলার হুকুম, এই হুকুমটাও অনেকে কি মানতে পারে না। এক মাস রোজা রাখবো, এটাও কি অনেকের দ্বারা সামর্থ্য হয় না। এজন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাকে রজব শাবানের বরকত নসিব করেন, আর সামনে যে রমজান আসতেছে এই রমজানের জন্য আমাকে যেভাবে রোজা রাখা যায়, যেভাবে রোজার হক আদায় করা যায়, সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। এই দোয়াটা কি আল্লাহর নবী নিজেও পড়তেন এবং সাহাবাদেরকেও শিখাইতেন, সাহাবারাও পড়তেন। সেই ধারাবাহিকতায় এই দোয়াটা আমরাও পড়ি, কারণ জীবনে রোজা প্রত্যেক বছর ফরজ রোজা কয়বার আসে? একবারে তো আসে। হ্যাঁ, আর রোজাটা আসে কেন? আমাদেরকে গুনাহগুলো মাফ করার জন্য। রোজাটা এক মাস একটা অফার নিয়ে আসে, দেখেন না? হাদিস দ্বারা সবাই তো জানেন যে অল্প আমল করলে বেশি লাভ হয়, ঠিক না? অল্প আমল করলে বেশি লাভ হয়, এটা ফরজ। এটা প্রত্যেক সুস্থ মস্তিষ্কবান সুস্থ ব্যক্তির জন্য, বালেগের জন্য এটা কি রোজাটা ফরজ। এটা কোনো এই ইফতারের আগে ইফতারি করা যাবে না।
দোকানপাটের মধ্যে, ঘরের মধ্যে দরজা বন্ধ করে ইফতারের আগে ইফতার যারা করবে তাদেরকেই জাহান্নামের মধ্যে পাগুলো উপর দিকে দিয়া মাথা নিচে দিয়ে ঝুলে রাখবে। এটা নবীজিকে মেরাজে দেখানো হয়েছে। তারপর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা শাস্তি দেখাইছে মেরাজের মধ্যে। সেটা দেখতেছে কিছু লোকের হাতের নখগুলো অনেক বড় বড়, হাতের নখগুলো অনেক বড় বড়, তারা এই নখ দিয়ে লম্বা লম্বা নখ দিয়ে নিজের চেহারার মাংসগুলো সিরা সিরা কি করে খাইতেছে, নিজের চেহারার মাংসগুলো সিরা সিরা খায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল, এই লোকগুলো কি দুনিয়াতে কোনো গোস্ত খাইছে না? তারা নিজের চেহারাগুলো খাইতেছে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো এমন একটা অপরাধ করত যে অপরাধটার কারণে আজকে তাদের এই শাস্তি। সেটা হচ্ছে তারা কি করত? মানুষের গীবত করত, মানুষের গীবত করত। গীবত আসেনি সমাজে? আছে না? গীবত সত্য, গীবত সত্য। গীবত কাকে বলে? অপর ভাইয়ের এমন কোন দোষ গুণ তার অনুপস্থিতিতে বর্ণনা করা, সেটা হচ্ছে গীবত, সেটা গীবত। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই দোষ তার ভিতরে থাকলে? হ্যাঁ, থাকলে গীবত, থাকলে কি গীবত? বুঝেন না কথাটা? মনে করেন যে আপনার বিরুদ্ধে এমন একটা কথা আমি বললাম যে অন্যের কাছে, যেটা আপনি পরে শুনলে কষ্ট পান, যে হুজুর আমার এই কথাটা কইল। বুঝছেন না কথাটা? যে আমার এই লোকটা এই কথাটা বললো, কষ্ট পাইছেন, এটাই গীবত। আপনার ভিতরে দোষটা আছে, নবীজি বলেন তার ভিতরে দোষটা আছে, তারপরেও কি তার অগোচরে বলা যাবে না। আর যদি তার ভিতরে দোষটা না থাকে তাহলে হবে কি এটা তোহমত, মিথ্যা অপবাদ দেওয়া। এটা আরো জঘন্য বড় গুনাহ। এই জন্য কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার কোনো বদনাম করা যাবে না। যদি একান্ত এমন কিছু কাজ হয়, তাকে সরাসরি ডাইকে কি বলে দিতে হবে যে ভাই, আপনার এই কাজটা মনে হয় খারাপ হইতেছে, এই কাজটা খারাপ হইতেছে, কিন্তু অন্যের কাছে বলে বেড়ানো এটা যাবে না। এটা করলে কি হয়? কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে কি নিজের মাংসগুলো নিজে খাবে। হাদিসের মধ্যে আছে, যারা গীবত করে তারা যেন আপন নিজের মৃত ভাইয়ের মাংস খায়। আপন ভাইয়ের মৃত ভাইয়ের কি খায়? মাংস খায়। গীবতটা অনেক বড় একটা ভয়াবহ একটা অপরাধ, এই জন্য গীবত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে মেরাজ করানোর সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো দেখাইলেন। দেখানো শেষে এবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়, অর্থাৎ সিদরাতুল মুনতাহার নিচে, আরশে আজিমের নিচে জাহান্নামগুলো অবস্থিত। আরশে আজিমের নিচে মানে আসমানের আল্লাহ তাআলা যেখানে আরশ, এই আরশের নিচে সব জাহান্নাম। রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামগুলো তাহলে কোথায়? সাত আসমানের নিচে। এগুলোকে আল্লাহ তাআলা ছোট্ট করে সংকুচিত করে রাখছেন। কি করে রাখছেন? ছোট্ট করে কি সংরক্ষিত করে রাখছেন, সংকোচন করে রাখছেন। এখন মানুষ তাইলে মৃত্যুবরণ করলে কই যায়? জাহান্নামে যায় না? না, জাহান্নামে যায় না। জাহান্নামে যাবে মানুষ বিচারের দিনের পরে, বিচারের দিনের, হাসরের দিনের পরে জাহান্নামে যাবে। তাহলে এই মানুষের রূহগুলো কই যায়? এগুলো যায় সিজ্জিন নামক একটা জেলখানা আছে, কোরআনের আয়াত সিজ্জিন, আরেকটা আছে ইল্লিয়িন। এই সিজ্জিন নামক জেলখানার মধ্যে প্রত্যেকটা মানুষের রূহগুলো আল্লাহ তাআলা শাস্তি দেন। আর ইল্লিয়িন নামক একটা ভালাখানা আছে, ওখানে প্রত্যেকটা মুমিনের আত্মাগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন। ওই মুমিনের আত্মাগুলো ওই ইয়াতে ইল্লিয়িনে কি করে? তারা বিশ্রাম করে। আর নাফরমান যে আত্মাগুলো আছে সেগুলো সিজ্জিনের মধ্যে শাস্তি হয়, সিজ্জিনের মধ্যে শাস্তি পায়। তার মানে রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই জান্নাত আর জাহান্নাম এখনো কি উদ্বোধন করা হয় নাই, এখনো উদ্বোধন করা কি নাই, হয় নাই। তাহলে আত্মাগুলো রাখে সিজ্জিনে আর ইল্লিয়িনে, আর সাত আসমানের নিচে এই জাহান্নামগুলোকে সংকোচন করে রাখছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিরবেন এই গোটা দুনিয়াটাকে জাহান্নামের একটা অংশ বানাইয়া জাহান্নামকে বিশাল আকৃতি ধারণ করবেন, বিশাল আকৃতি ধারণ করবেন। তো এই জাহান্নাম এই আসমানের নিচে যখন এই আলামতগুলো দেখানোর পরে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সিদরাতুল মুনতাহায় নেওয়া হলো। নেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশ্বনবীকে সামনে পাঠিয়ে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান আপনি আল্লাহর সাথে কি করেন? সাক্ষাৎ করেন। আমার এতটুকুই অনুমতি ছিল, এর পরে যাওয়ার আর অনুমতি আমার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, কিছু পুরস্কার দিলেন। তার মধ্যে নামাজও দিলেন আমাদের জন্য। যে নামাজ আমরা পড়ি, এই নামাজও কি আল্লাহ তাআলা এই মেরাজের মধ্যে ফরজ করেছেন। জানেন তো ঘটনা? নামাজ মেরাজের মধ্যে কি হয়েছে? ফরজ হয়েছে। তাহলে নামাজ দিলেন। দেওয়ার পরে যখন আবার এই রাতের
রাত থাকতেই সুবহে সাদেকের আগে যখন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কার জমিনে নামায় দিয়ে গেলেন। এবার ফজরের পরে আমরা ফজর নামাজ পড়ে বসি কিনা? ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসে না? আল্লাহর নবী ফজর নামাজ পড়ে যখন সাহাবাদের দিকে ফিরে বসলেন, এবার বলতেছে সাহাবারা, এই আজকে রাত্রে একটা ঘটনা ঘটছে, আজকে রাত্রে একটা ঘটনা ঘটছে। তো সাহাবারা বলতেছে হয়তো কোনো কোরআন আয়াত নাজিল হয়েছে, এমন ঘটনা ঘটতে পারে, কারণ রসুলের কাছে যখন জিবরাইল আয়াত নিয়ে আসে তখন রসুলকে এই আয়াত শোনান সাহাবারা শিখে। কিন্তু এমন যে একটা ঘটনা ঘটছে এটা কি আর তারা কল্পনা করে নাই। বলে কি ঘটনা ঘটছে? যে আজকে রাত্রে আল্লাহ তাআলা আমাকে এই মক্কার জমিন থেকে সর্বপ্রথম বোরাক দিয়ে নিয়ে গেছেন ফিলিস্তিনের জমিনে, ওখান থেকে আবার আল্লাহ তাআলা আমাকে স্পেশাল বাহন দিয়ে আবার সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন। এর মাঝখানে যা কিছু সৃষ্টি আছে, যা কিছু নিয়ামত আছে, সবগুলো আল্লাহ আমাকে দেখাইছেন। এই কথা যখন বলছেন তখন সাহাবারা বলছেন তাহলে কি সত্য? যেহেতু রসুল বলছে সত্য, কিন্তু এই খবর মুহূর্তের মধ্যে গোটা মক্কায় ছড়াই গেছে, গোটা মক্কায় ছড়াই গেছে। এবার মক্কার মানুষ বলছে যে মোহাম্মদ মনে হয় শেষ, পাগল হয়ে গেছে, যে মক্কা থেকে মোহাম্মদের এই রাত্রে আবার ইয়াতে ফিলিস্তিনের জমিনে নিছে, ফিলিস্তিন থেকে আবার আরশে আজিমে নিছে। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব নাকি? এক রাত্রে এত সফর করা সম্ভব কিনা? আসলেই দেখেন অল্প সময়ে এত বড় সফর কিভাবে সম্ভব? মুহাদ্দিসিনে কেরাম বলেন হ্যাঁ সম্ভব। আল্লাহ তাআলা যখন রসুলের মেরাজ শুরু করছেন তখন থেকে এই সময়টাকে আল্লাহ তাআলা কি করছেন? একেবারে টাইমটা স্টপ করে দিয়েছেন। টাইমটা কি করছেন? স্টপ করে দিয়েছেন। টাইম আর কি বাড়ে নাই। এক রাত্রেই আল্লাহ তাআলা বিশাল একটা মেরাজের ঘটনা ঘটাই দিয়েছেন, কিন্তু টাইম কোনো কি বেশিও লাগে নাই, আবার কি কমও হয় নাই। টাইমটা স্টপ ছিল। টাইমটা কি ছিল? স্টপ ছিল। তাহলে আল্লাহ তাআলা এই মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করাইছেন। এই ঘটনা যখন সমাজের মধ্যে প্রকাশ হইল তখন মক্কার কাফেররা এবার বলতেছে, একদিন মনে করছিলাম যে কি মোহাম্মদ দুনিয়াতে কি মাতলামি করে, এখন দেখি কি পরকাল নিয়েও কি মাতলামি শুরু করছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন যেহেতু মোহাম্মদ বলছে তাহলে এটা কি, অনেকে বলে যে মোহাম্মদ যেহেতু বলছে সত্য হইতে পারে, সত্য হইতে পারে, তাহলে কাজ করো, সত্যতা প্রমাণ করা যায় কিভাবে? তাহলে সত্যতা প্রমাণ করার জন্য একটা কাজ করা যায়, মোহাম্মদকে জিজ্ঞাসা করো, মোহাম্মদ যে মক্কা থেকে ফিলিস্তিন গেছে, মসজিদে আকসায় যে নামাজ পড়ছে, মসজিদে আকসায় তো আমাদের এই মক্কা থেকে যাওয়া এত অল্প সময়ে সম্ভব না। তাহলে মোহাম্মদকে জিজ্ঞাসা করো যে মসজিদে আকসা দেখতে কেমন আর তার কয়টা দরজা জ্বালানা আছে, এটা জিজ্ঞাসা করো। এবং আমাদের এই সমাজের যারা বয়স্ক লোক আছে, যারা সফর করছে, তাদেরকে আনো, তারা তো নিশ্চয়ই দেখতে আসছে মসজিদে আকসা কেমন, তাদেরকে আনো আর মোহাম্মদকে জিজ্ঞাসা করো। তখন যারা মসজিদে আকসা ভ্রমণ করছে এমন কিছু বয়স্ক পণ্ডিত যারা আছে তাদেরকে আনছে, তাদেরকে আইনা বলতেছে ঠিক আছে, এবার তুমি বলো, তুমি যেহেতু মেরাজ করছো, তুমি বলো যে মসজিদে আকসা দেখতে কেমন। আচ্ছা কোন রাতের অন্ধকারে গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে, ওখানে নামাজ পড়ছে, ওখানে কি দরজা জানালা গনতে গেছে? কয়টা দরজা কয়টা জানালা কি গনতে গেছে? আপনি আর আমি যদি বাইতুল মুকাররম যাই গণিনি দরজা কয়টা জানালা কয়টা? গণি না। কোনো কাজ গেলে গণি না। এটা একটা অহেতুক প্রশ্ন না? এই প্রশ্নটা করছে নবীজিকে আটকানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, মক্কার কাফেররা আমার হাবিবকে আটকানোর জন্য এমন একটা প্রশ্ন করছে, তুমি যাও ফিলিস্তিনের জমিন থেকে মসজিদে আকসাটা উঠাইয়া আমার বন্ধুর সামনে নিয়ে তুমি প্রকাশ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের জমিন থেকে মসজিদে আকসাটার আকৃতিটা উঠাইয়া, স্ট্রাকচারটা উঠাইয়া নবীজির সামনে ধরছে। বলেন নবীজি আপনি এবার কয়টা দরজা কয়টা জানালা গয়না উত্তর দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসাটার সামনে ধরলেন, বিশ্বনবী গণলেন কয়টা জানালা কয়টা দরজা, গনে যখন উত্তর দিলেন, এবার আবু জাহেল ওই পুরাতন যে পণ্ডিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, মুরব্বী ঠিক আছে? ঠিক আছে। এবার তারা মুখ গোমরা করে চলে গেছেন। আর ওদিক দিয়ে স্বীকৃতি দিলেন সর্বপ্রথম সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবীজি আপনি যেটা বলছেন এটা সত্য। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই মেরাজের স্বীকৃতি দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর সর্বপ্রথম তুমি স্বীকৃতি দিলা, তুমি বাছাই করলা না, তাহলে তোমারও আমি একটা সার্টিফিকেট দেব। সেটা কি? আজ থেকে তোমার নাম শুধু আবু বকর না, তোমার নাম হচ্ছে আবু বকর আস-সিদ্দিক, তুমি হচ্ছে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আজকে আবু বকরের নাম শুধু আবু বকর না, নাম কি? as-সিদ্দিক, সত্যবাদী। কারণ সেই সর্বপ্রথম রাসূলের মেরাজকে সত্যতার সার্টিফিকেট দিয়েছেন, কোনো প্রশ্ন করেন নাই যে নবীজি মেরাজ করছে, হ্যাঁ সত্য, নবীজি মেরাজ করছে সত্য। এই জন্য উম্মতের জন্য এটাই কাম্য যে নবীজির এই মেরাজ সত্য, মেরাজ সত্য। এটা কোনো স্বপ্ন যোগে ছিল না, এটা সরাসরি ছিল, এটা সরাসরি ছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আবদিহি এটা বান্দা, তার বান্দাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আবদিহি অর্থাৎ বান্দা শব্দ আসছে, তাহলে এখানে এই শব্দ দ্বারা মুফাসসিরিন কেরাম বলেন যে এটা কোনো স্বপ্ন যোগে মেরাজ ছিল না, এটা সরাসরি ছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে মেরাজের মোটামুটি আলোচনা। আর আজকে মেরাজ, আজকে বা সবে মেরাজ। তো আজকে এই মেরাজের শিক্ষাটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা যে নামাজকে ফরজ করেছেন, এই নামাজের পাবন্দি করা, এই নামাজের ইত্তেবা করা, এটাই হচ্ছে মেরাজের শিক্ষা, এটাই মেরাজের শিক্ষা। এই মেরাজে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা যে ঘটাইছে এটা, তারপরে জান্নাত জাহান্নামে কি আছে না আছে এটা রাসূলকে দেখাইছেন, তারপরে সিদরাতুল মুনতাহা দেখাইছেন, ওখানে যে কলম আছে, এটা বিশ্বাস করেন আপনারা? কলম, সূরা কলম একটা আছে, সূরা এই কলম নামে একটা সূরা আছে। আল্লাহ তাআলা যে মানুষের ভাগ্য লেখছে একটা কলম দ্বারা, সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন, এরকম একটা কলম সৃষ্টি করছেন, এই কলম দ্বারা মানুষের ভাগ্য লেখছেন। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাশে এই কলম আছে, ওই কলম সহ দেখাইছেন যে এই কলম দ্বারা প্রত্যেকটা মানুষের ভাগ্য লিখেছেন। সূরা 30 পারার মধ্যে সূরা কলম নামে একটা সূরা আছে, তাফসীর, বাংলা তাফসীর খুলে দেখবেন, পড়বেন, এটার মধ্যে ঘটনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং নামাজগুলোর পাবন্দি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন না।